হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসে গেলাম। আমি আবুল হোসেন, আপনারা দেখছেন চ্যানেল অনলাইন টিউটোরিয়াল ভার্সিটি। তো আজকে টিউটোরিয়ালে দেখতে পাবেন প্রত্যেকবারের মতো iBAS নিয়ে আরেকটি টিউটোরিয়াল। আমরা যখন জুন মাসে এসে বেতন বিল সাবমিট করতে যাই তখন একটা কনফিউশনে পড়ে যাই অর্থ বছর নিয়ে। তো সেজন্য আমরা আজকে জুন মাসের বেতন বিল কিভাবে সাবমিট করব সেটা দেখাবো। সেজন্য আমরা একটি ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স সিলেক্ট করব, তারপরে আমাদের iBAS অ্যাকাউন্টে আমরা লগইন করব। লগইন করে আমাদের কাজটা শেষ করব। তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে অ্যাকাউন্টে লগইন আছে, সেজন্য আমি আপনাদেরকে অ্যাকাউন্টটা লগইন দেখাচ্ছি না। তো বরাবরের মতো আমি প্রত্যেক মাসের বেতন বিল যেভাবে সাবমিট করা হয় সেভাবে বাজেট এক্সিকিউশনে যাব। বাজেট এক্সিকিউশন থেকে আমরা অনলাইন পে বিলে যাব। তো অনলাইন পে বিলে গিয়ে আমরা যাব এমপ্লয়ি পে বিল এন্ট্রি। তো আমাদেরকে এখানে অনলাইন পে বিলের অধীনে দুটি কাজ করতে হবে। একটা হচ্ছে যে অনলাইন পে বিল এন্ট্রি, আর একটা হচ্ছে এমপ্লয়ি পে বিল সাবমিশন। এই দুইটার মধ্যে আমরা প্রথমে শেষ করব এমপ্লয়ি পে বিল এন্ট্রি। তো সেজন্য আমরা এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে ডিডিউটা ঠিক থাকবে আপনার। তারপরে এখানে ফিসক্যাল ইয়ার অফ স্যালারি, অর্থাৎ জুন মাসে বেতন নেবেন, এটা কোন অর্থ বছরে পড়ে সেটা আপনাকে চিন্তা করে দিয়ে দিতে হবে। তো 2021-22 আমি সিলেক্ট করলাম। তারপরে মান্থ অফ স্যালারি, কোন মাসের বেতন, আমরা জুন মাসের বেতন নেব, এই জন্য আমরা জুন 22 সিলেক্ট করব। তারপরে এখানে ফিসক্যাল ইয়ার অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ আপনি কোন অর্থ বছরে টাকা উত্তোলন করবেন। তো এখানে আমরা একটা কনফিউশনে পড়ে যাই। বেতন তো হচ্ছে জুনের, আমরা জুলাইতে নিচ্ছি। এখন কি জুলাইতে যাতে নতুন বরাদ্দ হয়, আমরা যাতে আগে সাবমিট করে ফেলেছি, এখন কি বেতনটা আগের অর্থ বছরে ধরবে নাকি পরের অর্থ বছরে ধরবে, এই জন্য আমরা একটা কনফিউশনে পড়ে যাই। আমরা কি 2021-22 অর্থ বছর সিলেক্ট করব নাকি 22-23 অর্থ বছর সিলেক্ট করব। তো যেহেতু আমরা জুলাই মাসেই বেতন নেব, তাহলে জুলাই মাসটা 22-23 অর্থ বছরে পড়ে, সেজন্য 22-23 অর্থ বছর সিলেক্ট করব। তো 22-23 অর্থ বছরে সিলেক্ট করলাম। তারপরে দেখুন জুলাই 22 লেখা আছে, সামনে লেখা আছে 0, মানে নতুন অর্থ বছরের 1 নম্বর মাস। তারপর আমরা এমপ্লয়ি টাইপ জিও বেস স্টাফ দেব। তারপর এখানে আমরা গ্রুপ যদি থাকে গ্রুপটা সিলেক্ট করব। গ্রুপটা সিলেক্ট করার পর গো বাটনে আমরা ক্লিক করব। গো বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতেছি। তারপর নিচের দিকে কর্মচারীদের নামের তালিকা এবং বেতন দেখাবে। এই যে, তো এখানে আমরা সিলেক্ট অল, এই যে সিলেক্ট অল আছে, সিলেক্ট অল এর নিচে স্কয়ার সাইজের একটা চেক বক্স আছে, এই যে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে সব কর্মচারীদের বেতন এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। সেখানে এই যে সেভ বাটন দেখতে পাচ্ছি, সেভের উপর আমরা ক্লিক করব। সেভের উপর ক্লিক করলে আবার ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করলে এখানে একটা অপশন দেখাচ্ছে, ভালোভাবে দেখুন। তো আমরা এখানে একটা এরর দেখতে পাচ্ছি, এই যে আমি রেড সার্কেল দিয়ে দেখাইছি, এখানে লেখা আছে পে বিল ফর অ্যাকাউন্টিং মান্থ July 2022 is currently disabled. It will be available from 22nd June. অর্থাৎ জুন মাসের 22 তারিখ থেকেই এটা কার্যকর হবে। আমি জুন মাসের 22 তারিখের আগে এইটা সাবমিট করে আপনাদের জন্য দেখাইছি। তো এই জন্য জুন মাসের 22 তারিখের আগে সাবমিট করলে কি আসে সেটা দেখানোর জন্যই আমি এই ভিডিওটার এই অংশটা তৈরি করে রেখেছিলাম। তো আপনারা প্রত্যেক মাসে 22 তারিখের আগে সাবমিট করলে এরকম এরর আসবে, বেতন সাবমিট হবে না। সুতরাং আপনাদেরকে প্রত্যেকটা মাসের 22 তারিখ থেকেই আপনারা বেতন বিল সাবমিট করবেন। 22 তারিখেরটা এখন সাবমিট করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখানে নিচে আছে এই যে 22শে জুন 2022 সকাল 9টা 7 মিনিট। পূর্ববর্তী অংশটা করেছিলাম 21শে জুনের। তো এখন আমি 22শে জুনেরটা দেখাবো। তারপর আমি গোতে ক্লিক করতেছি। তো কিছুক্ষণ অপেক্ষা করা লাগতেছে। তো এখন এখানে দেখুন সবার বেতন আবার দেখাচ্ছে। তো আমি এখানে অল ক্লিক করে দিলাম। তো অল ক্লিক করার পর তো আমি এখন নিচে একদম নিচে সেভ অপশনে যাচ্ছি। সেভে আসার পর দেখুন এখানে ইয়েস, কিন্তু আগের মতো এররটা দেখাবে না, কারণ আমরা 22 তারিখেই এন্ট্রি দিচ্ছি।
দেখলেন তো, ইনফরমেশন সেভড সাকসেসফুলি, অর্থাৎ 22 তারিখে বেতনটা এন্ট্রি নিয়েছে, সাবমিটও নেবে, কিন্তু 22 তারিখের আগে আপনি ট্রাই করলে এরর দেখাবে, ডিজেবল থাকবে, সাকসেসফুলি ইনফরমেশন এন্ট্রি করা যাবে না, সাবমিটও করা যাবে না। তো আমরা এখন সাবমিটটা তো আগের মতোই, আগের ভিডিওটা উপরে আই বাটনে আছে দেখতে পাবেন, সাবমিশনে যাব। এই যে অর্থ বছর 22-23 দেব আর অ্যাকাউন্টিং মান্থ জুলাই আছে। তো আমরা এখন এখানে গোতে ক্লিক করব আর এখানে আপনার ডিডিও থাকবে, এই যে এসে গেছে। তো এখানে সবসময় মনে রাখবেন সাবমিশনে আসলে যে মাসে উত্তোলন করবেন সেই মাসের ডাটা দেবেন এখানে, কিন্তু কোন মাসের বেতন সেটা নয়। তো আমরা এখন গোতে আসার পর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখবেন এখানে একটা টোকেন আসবে, কিন্তু এখানে এখন টোকেন নেই। ইয়েস দিলাম। এই যে স্টাফ পেয়েবল সাকসেসফুলি সাবমিটেড টু ইউর অ্যাকাউন্ট অফিস। তো দেখুন এখন সাবমিটটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে আর এখানে একটা টোকেন নাম্বার এসেছে। তো আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।